আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া রইলো। আজকে আমি আপনাদের সাথে নাবালকের সম্পত্তি নিয়ে কিছু কথা বলবো। আমাদের সাবালকত্বের যে আইন রয়েছে সেটা 1875 সালের আইন অনুযায়ী সেখানে বলা আছে যে 18 বছরের কম বয়সী যে কোনো ব্যক্তিই কিন্তু নাবালক। এক্ষেত্রে নাবালকের কিছু মৌলিক অধিকার থাকে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। তো এইসব চাহিদাগুলো পূরণের জন্য কিছু ক্ষেত্রে নাবালকের সম্পত্তি বিক্রয়ের প্রয়োজন হতে পারে। যেমন এখন নাবালকের পিতার সচ্ছলতা নাই, তো সেই ক্ষেত্রে সে কী করবে? জমি জমা বিক্রি করেই কিন্তু নাবালকের চাহিদা পূরণ করতে হবে। তো এই ক্ষেত্রে নাবালকের পিতা যদি নাবালকের স্বাভাবিক অভিভাবক হিসেবে সম্পত্তি বিক্রয় করে, সেক্ষেত্রে আদালতের কোনো অনুমতির প্রয়োজন থাকবে না। এক্ষেত্রে যদি আমরা হাইকোর্টের কোনো রেফারেন্স সামনে টানতে চাই, তাহলে আমি বলবো যে 12 DLR 433 একটি মামলার রায়ে বলা হয়েছে যে নাবালকের স্বাভাবিক অভিভাবক আদালতের অনুমতি ছাড়াই নাবালকের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করতে পারবেন। এখন এক্ষেত্রে অন্যদিকে আরেকটা কথা বলা আছে, আমি যেটার প্রশ্নের সম্মুখীন হয়েছি যে নাবালকের পিতা নাই, পিতা মারা গেছেন, সেক্ষেত্রে নাবালকের মা তার সম্পত্তি বিক্রি করতে পারবেন কিনা, এবং বিক্রি করে ফেলেছেন, এই ক্ষেত্রে সে এখন সেই সম্পত্তির অংশীদারিত্ব দাবি করতে পারবেন কিনা। এই ক্ষেত্রে একটা কথা সেটা বলবো যে এই যে 14 DLR 506 একটা মামলায় রেফারেন্সে বলা হয়েছে যে নাবালকের পিতা জীবিত না থাকলে পিতার অবর্তমানে নাবালকের মা নাবালকের স্বার্থে বা সার্বিক কল্যাণে আদালতের অনুমতি সাপেক্ষে সেই সম্পত্তি বিক্রয় করতে পারবেন। কারণ একজন মা এই নাবালককে যে তার ভরণ পোষণ বা তার আনুষঙ্গিক যে চাহিদাগুলো পূরণ করবেন, উনি কোথা থেকে করবেন? তো সেই ক্ষেত্রে সেই সম্পত্তি, নাবালকের সম্পত্তি তিনি বিক্রি করতে পারবেন এবং নাবালকের যে চাহিদা তিনি পূরণ করতে পারবেন। এখন এই বিষয়ে আরেকটা বিষয় যেটা উল্লেখ থাকে সেটা হচ্ছে যে একজন ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি নাবালক থাকবেন। তবে সেই ক্ষেত্রে নাবালকের আপনার শারীরিক গঠন বা সম্পত্তি উভয় বিষয়টাই আসলে আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি বা অভিভাবকের অধীনে যদি তাকে থাকতে হয়, তাহলে সেই ক্ষেত্রে নাবালকের বয়স 21 বছর বয়স পর্যন্ত না হওয়া পর্যন্ত তিনি নাবালক থাকবেন এবং সাবালক বলে গণ্য হবেন না। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা অনেকেই আছেন যে যারা মনে করেন যে পিতার অবর্তমানে বা পিতা মারা গেছেন, পিতার অবর্তমানে কোনো মা নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন কি না, তারা নিশ্চয়ই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আগামীতে আবার নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ।